সুপ্রভাত বন্ধুরা, আমি অঙ্কিতা আবারও এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো সকালবেলা হয়ে গেছে, বেশ রোদ উঠে গেছে। তো ছেলে স্কুলে যাবে, অনেক দিন তো ছুটি কাটানো হলো, মানে সরস্বতী পুজো, কালী পুজো, শ্বশুরবাড়ি গেছিলাম, মায়ের বাড়ি গেছিলাম, তো তারপর আবার দুর্গাপুর ফিরে এসেছি। কয়েকদিন ভালো লাগছিল না, ইচ্ছেই করছিল না যে আর ভিডিও বানাই। তো ভাবলাম যে যাই একটুখানি ভিডিও বানাই। তো এই যে সকালবেলা উঠে ছেলেকে রেডি করে দিলাম, ছেলেকে খাবার খাইয়ে টিফিন, জলের বোতল সব কিছু দিয়ে আমার মা গিয়ে নিচেতে দিয়ে এলো। তো এই যে দেখো ছেলে এখন বাবার সাথে স্কুলে চলে যাচ্ছে। তো ছেলের তো ইচ্ছা হয় সব সময় যে মা ব্যালকনি থেকে ওকে টাটা করে, তো সেই জন্য আমি ওকে টাটা করে দিলাম। তো এরপরে যাই, গিয়ে আমি ফ্রেশ হব। ফ্রেশ হলাম, আমি মুখ ধুইনি, চাও খাইনি, ছেলেকে ঝটপট রেডি করলাম। ছেলে আবার এখন বায়না হয়েছে, মা না রেডি করলে ও করবে না। তো সেই জন্য ওর বাবা ওকে উঠিয়ে দেয়, সকালবেলা মুখ ধুইয়ে দেয়, বাথরুম করিয়ে দেয়। তো তারপরে আমি খাবারটা খাওয়াই, কোনো দিন আমার মাও খাওয়ায়, কিন্তু কিছু দিন বায়না করে যে খাবো না, মায়ের কাছে খাবো। তো সেই জন্য সব কিছু করে চা বিস্কুট খেয়ে নিলাম। তো দেখো মিনুদি এদিকে রান্না করতে এসে গেছে, আমাদের রান্নার দিদি। বেশ কিছুদিন ধরেই হলো রান্নার দিদিকে রেখেছি, মানে আমার মেয়ে হওয়ার পর থেকে আমি এতটা আর করতে পারছি না। যদিও রান্নাটা আমার খুব মানে প্রিয় একটা জিনিস, খুব মানে ভালো লাগার জিনিস, মানে রান্না করে আমি একটা এনার্জি পাই আলাদা। মানে রান্না আমার খুব পছন্দের একটা কাজের মধ্যে পড়ে। রান্না করলে আমার মন খুশি থাকে, আনন্দ থাকে, ফুর্তিতে থাকে, কিন্তু এখন করতে পারছি না। তো আবার খুব তাড়াতাড়ি শুরু করব রান্নাবান্না, কারণ এভাবে জানি না কতদিন চালাবো। দেখা যাক, এখন মেয়ে যতদিন না বড় হচ্ছে চলতে থাকছে। তো চলো যাই দেখি মেয়ে কী করছে। আসলে মেয়েকেও তো দেখতে হবে, সেই জন্য এখন আর রান্নাটা অতটা করতে পারছি না। তো এই যে আমি এখন একটু মেয়ের রুমে বসে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি মেয়ের সাথে। ছেলে এখন স্কুলে গেছে, মা ওদিকে রয়েছে, এদিক ওদিক টুকটাক মেয়ের কাছাকাছি করছে, আর মিনুদি ওদিকে রান্না করছে, আর আমি এদিকে খাচ্ছি। আজকে লাউ খোসা ভাজা আমার খুব প্রিয় একটা মানে রেসিপি। তারপর হচ্ছে মেথি শাক, বেগুন দিয়ে, রসুন ফোড়ন দিয়ে, সবজি দিয়ে ডাল সব রকম, আর হচ্ছে মাছের কালিয়া টাইপের, একটু ধনেপাতা দিয়ে, পোস্ত দিয়ে। তো সব কিছু রান্নাবান্না করছে মিনুদি। তো দেখো এখন দুপুরবেলা হয়ে গেছে, দুপুরবেলা 1:45 মতো বাজে, আমার স্নান কমপ্লিট। ওদিকে ছেলে মেয়ে স্নান করিয়ে দিয়েছি আগে, প্রথমে মেয়েকে তারপর ছেলেকে। আর মেয়ে এখন রোদে শুয়ে শুয়ে খেলা করছে। চলো দেখাই তোমাদেরকে ব্যালকনিতে, খুব রোদ আসে আমাদের ব্যালকনিতে। তো এই যে মেয়ে এখন হাত পা ছুড়ে খেলা করছে, আর এদিকে আমার মা ছেলেকে খাইয়ে দিচ্ছে। ছেলে ফোন দেখছে এখন, ওকে একদম খুব কম ফোন দিই না, শুধু খাওয়ার সময়টা একটুখানি দিই। তো এই যে ও এখন খাচ্ছে, আবার বিকেলবেলা টিউশন আছে, তো সেই জন্য খাওয়া দাওয়া করে নিচ্ছে। তারপরে একটু পর ওকে ঘুম পাড়িয়ে দেবো। এদিকে 1টার সময় বড় এসে যাবে, তারপর আমরা খাওয়া দাওয়া করে নেব। যে রোদের মধ্যে জলগুলো ভরে রোদে দিয়েছিলাম, বেশ গরম জলটা, রোদ পাওয়া জলটা খেতে বেশ ভালো লাগে। তো একটুখানি জল খেয়ে নিয়ে আজকে দেখো একটুখানি পাঁপড় ভাজলাম, ইচ্ছে করলো পাঁপড় ভাজতে, তো পাঁপড় ভাজলাম, আর সাবুর পাঁপড় ভাজলাম 2-3টে, আমরা একটু খাবো বলে। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো। টাটা বন্ধুরা।